ভেরি টুরিস্টিক প্লেস, ভিড় হয়ে গেছে অনেক, দেখেই বুঝতে পারছেন প্রচুর টুরিস্ট চারিদিকে। এখানে কিন্তু লোকজন গলায় সাপ নিয়ে ছবি তুলছে। এখানে কিন্তু জিপ লাইনও হয়, এই যে জিপ লাইন টপে কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি। ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম এল্লা। আজকে হচ্ছে এল্লাতে আমার লাস্ট দিন। এখন আমি যাচ্ছি হচ্ছে লিটল অ্যাডামস পিক দেখার জন্য। এখান থেকে কিন্তু টুকটুক নিতে হবে আমাকে লিটল অ্যাডামস পিকের যে ট্রেকিং পার্ট যেখান থেকে শুরু হয়, ট্রেকিং পয়েন্ট অব্দি পৌঁছানোর জন্য। দেন তারপর ওখান থেকে আমাকে ট্রেক করতে হবে, ঠিক আছে। এলা টাউন থেকে 1000 শ্রীলঙ্কান রুপিস দিয়ে টুকটুক পেয়ে গেছি একদম মেন গেট অব্দি পৌঁছানোর জন্য। মর্নিংও এরকমই 1000 শ্রীলঙ্কান রুপিসই লাগে আর কি, এইখান থেকে মানে এলা টাউন থেকে লিটল অ্যাডামস পিকের একদম মেন গেট অব্দি পৌঁছাতে 1000 শ্রীলঙ্কান রুপিস ওই অ্যারাউন্ড 290 টাকা মতো। মাত্র 3 কিলোমিটার মতো ডিস্টেন্স, 3-3.5 কিলোমিটার মতো গুগল ম্যাপ অনুযায়ী। মেবি লোকালি ইটস লিটল মোর। পৌঁছে গেছি লিটল অ্যাডামস পিকের একদম যে গেটে। এবার 15 মিনিট লাগলো আর কি এলা টাউন থেকে। আপনি হেঁটেও আসতে পারেন। এবারে এখান থেকে আমাদেরকে যেতে হবে আর কি ওই সাইডে ট্রেকিং করে। অ্যান্ড একজনকে জিজ্ঞেস করলাম, সে কিন্তু বললো এখানে ট্রেকিং করার জন্য কোনো টিকিট লাগে না, তো ইটস ফ্রি। তো এটা একটা ভালো জিনিস। এখানে কিন্তু কিছু অ্যাক্টিভিটি আছে আশেপাশে আর কি, কেমন, তো সেগুলোর জন্য টিকিট লাগে। আর আপনারা এই এলাতে এসে টুকটুকে করেও পুরো এলা টাউনটা আর কি ঘুরে দেখতে পারেন, যেটা বলছে আর কি টুকটুক সাফারি। এই যে দেখুন এগুলো সবকিছু রয়েছে এখানে। আমি বলবো পায়ে হেঁটেই দেখার চেষ্টা করবেন, যদি পসিবল না হয় দেন টুকটুক করবেন, এটা তো আছেই সবসময় অ্যাভেলেবেল। আর এখানে কিন্তু পিকমি অ্যাপ চলছে না, কারণ টুকটুক ড্রাইভারদের সঙ্গে পিকমি অ্যাপ যারা ড্রাইভার মানে যারা পিকমি অ্যাপ থ্রু গাড়ি বুক করে তাদের সঙ্গে কিছু একটা ঝামেলা আছে। তো তাই জন্য এখানে কিন্তু পিকমি অ্যাপটা ওরা চলতে দিচ্ছে না, তো ওটা একটু দেখে নেবেন। এত বৃষ্টি হচ্ছে, সবসময় রাস্তা একদম মাটি হয়ে রয়েছে। এখানে দেখুন পুরো ম্যাপ দেওয়া রয়েছে আর কি লিটল অ্যাডামস পিকের, কেমন। এখানে কিছু অ্যাক্টিভিটিও আছে, সেগুলো করলে কিন্তু টাকা লাগবে। এই যে জিপ লাইন রয়েছে, ঠিক আছে, এই যে দেখুন আরো কিছু আছে, আর্চারি রয়েছে, কিছু কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো করলে আপনার টাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু কোনো রকম চার্জেস নেই, কেমন। শুধু ট্রেকিং এর জন্য ইটস কমপ্লিটলি ফ্রি। এইগুলো দেখতে পাচ্ছেন জায়ান্ট সুইং, এগুলো কিন্তু করতে গেলে টাকা লাগবে, ঠিক আছে। বাকি এদিকে পুরো টি প্ল্যান্টেশন রয়েছে এই সাইডটাতে, যা বুঝতে পারছি। এই যে শ্রীলঙ্কার যে মাউন্টেন পার্ট গুলো রয়েছে, এল্লা, নুয়ারাইলিয়া, ক্যান্ডি, এগুলো সবই কিন্তু টি প্ল্যান্টেশনের জন্য খুব বিখ্যাত, কেমন। আপনারা শ্রীলঙ্কা আসলে বুঝতে পারবেন। এটাও পুরোপুরি আমাদের এই সাউথ ইন্ডিয়ার মতোই, আর বলতে গেলে দার্জিলিং এর মতো আর কি। এই টি প্ল্যান্টেশনটা দার্জিলিং এর মতো। এই যে এই সাইডে দেখুন, এই ডান দিকটাতে পুরো সব চায়ের বাগান রয়েছে, এটা পুরো চায়ের বাগান। যাওয়ার রাস্তার দুই ধারে কিন্তু চা বাগান লক্ষ্য করতে পারবেন এখানে এলে। এখানে ঘুরতে আসলে শ্রীলঙ্কান টি অবশ্যই নিয়ে যাবেন। সেলন টি বলে যেগুলো পাওয়া যায়, খুব বিখ্যাত। তো এখানে আসলে চায়ের প্যাকেট কিনে নিয়ে যেতে পারেন, সোভেনিয়ার হিসেবেও নিয়ে যেতে পারেন, নিজের জন্য নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু জিপ লাইনও হয়, এই যে জিপ লাইন করছে লোকজন। এই জায়গাটা এসে কিছু ফটোগ্রাফি করতে পারেন। এখান থেকে কিন্তু অ্যাডামস পিকটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা ফটোজেনিক প্লেস, মানে ফটো স্পটই বলা যায়, ওই জন্য এরকম ভাবে রেখে দিয়েছে জায়গাটা। আর লোকজন কিন্তু এখানে ফটোগ্রাফি করছে এই পিছনটাতে। বাকি এখানে কিন্তু 3টে অপশনস রয়েছে এখানে পৌঁছানোর পরে। সো এই যে এখানে কিন্তু অপশনস রয়েছে, ঠিক আছে। জিপ লাইনিংও করতে পারেন, সব রকম অপশনস রয়েছে। এগুলো এরকম অ্যাক্টিভিটিগুলো আছে, ক্লাইম্বিং ওয়াল, মেগা জ্যাম্প, এটিভি রাইড, জিপ লাইনিং, সবই করতে পারবেন এখানে, কেমন। আমি দেখিয়ে দিলাম, আমি করছি না, বাট আপনাদের ইচ্ছা হলে করতে পারবেন। এটা হচ্ছে অফিস, এখান থেকে টিকিট করে নিয়ে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। এখান থেকে শুরু হচ্ছে ফ্লাইং রাভানা অ্যাক্টিভিটি, জিপ লাইনিং আছে, মেগা জিপ লাইন, বেশ সুন্দর জিপ লাইনিংটাও। সো এখান থেকে এটিভি রাইডও রয়েছে, ওই যে ওই সাইডে এটিভি দাঁড়িয়ে রয়েছে। তো এখানে পৌঁছানোর পর কিন্তু মাল্টিপল অপশনস রয়েছে, আপনারা যে কোনোটা চুজ করতে পারেন। আদারওয়াইজ জাস্ট ট্রেক করে উপরের দিকে যেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি তো খালি ট্রেক করতে এসেছি, আমি ট্রেকটাই করব, কারণ ওইসব জিপ লাইনিং আমি একবার মেঘালয়াতে করেছিলাম, ওটাও লংগেস্ট জিপ লাইন, বাট হাতে লেগে গেছিল, তারপর থেকে আমি আর রিস্ক নিই না। এনিওয়ে চলো যাওয়া যাক উপরের দিকে। সেই যে এখানে হচ্ছে অ্যাক্টিভিটি টাওয়ার রয়েছে, ইচ্ছা হলে এগুলোও করতে পারবেন, ঠিক আছে। বাকি আমি এখন কোনোটাই করছি না, আমি সোজা এখন উপরের দিকে যাব, ট্রেকিং করব, দেন আবার রিটার্ন চলে আসবো। অ্যাক্টিভিটি না করেন তাহলে ওই রাস্তা ধরে সোজা উপরের দিকে চলে আসবেন, হ্যাঁ, একদম টপে পৌঁছানোর জন্য। আমিও এখন এই রাস্তাতেই যাচ্ছি। এদিকেও প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, যে সব অ্যাক্টিভিটি পার্ক বানিয়ে রেখেছে এটাকে, ঠিক আছে। লাইক এখান থেকে জিপ লাইন হচ্ছে, এই যে ওখান থেকে ডিপার্চার প্ল্যাটফর্ম লেখা আছে, ওই সাইড থেকে জিপ লাইন হচ্ছে, একদম নিচ অব্দি যাচ্ছে। কোয়াইট এ গুড এক্সপিরিয়েন্স। আপনারা এখানে জিপ লাইন করলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে। 10,000 না 15,000 শ্রীলঙ্কান রুপিস লাগছে, তো ওই অ্যারাউন্ড 4,000-5,000 টাকা মতো। হ্যালো,
এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে, ওই নিচের স্টেপ থেকে একটু রাস্তাটা খারাপ আছে, দেখে দেখে আসবেন তাহলেই হবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে একটা করে অ্যাক্টিভিটি বানিয়ে রেখেছে, অ্যাক্টিভিটি স্পট আর কি। যেমন এইখানে হচ্ছে স্কাই ওয়াক আছে, এই ভেতর দিয়ে হাঁটতে পারবেন স্কাই ওয়াকে। সো যখন এখানে ঘুরতে আসবেন লিটল অ্যাডামস পিক, অনেক অপশন পাবেন অ্যাক্টিভিটি করার জন্য, কারণ লিটল অ্যাডামস পিকটা তো এন্ট্রি ফ্রি। তো ওরা আর কি ইনকামের জন্য এই অ্যাক্টিভিটি স্পটগুলোই খুলে রেখেছে। বাকি ইটস অল আপ টু ইউ, আপনারা কোনটা কোনটা করতে চান, কোনটা করতে চান না সেভাবে করবেন। এনিওয়ে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি, একদম টপে কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি, বাট পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তাগুলো দেখা যাচ্ছে অল্প অল্প, বাট এই ওপরের মাউন্টেন ওপরের পার্টগুলোতে পুরো কুয়াশা রয়েছে। এমনিও ওয়েদার আজকে খুব বাজে, তো কুয়াশাটা এক্সপেক্টেড। সকাল থেকে বৃষ্টি ফিষ্টি হচ্ছিল, বাট এখন সামহাও একটু বৃষ্টিটা কমেছে, তাই আর কি আসতে পারলাম। বাট স্টিল চারিদিকে ফগ, এখান থেকে পিকটাই দেখতে পাওয়া যাচ্ছে না। আর্লি মর্নিংয়ে আরও কুয়াশা ছিল, বৃষ্টি পড়ছিল। এখানে লোকজন রেকমেন্ড করে আইদার সানরাইজ আর সানসেটের সময় আসার জন্য, লাইক এখানে দেখতে পাওয়া যায় সানরাইজ সানসেট। বাট স্টিল এখন তো পুরো কুয়াশা, কোনো এক্সপেকটেশনই নেই আর কি এখন দেখতে পাওয়ার। দেখুন পুরো কুয়াশা, বাট জায়গাটা সুন্দর। এটা হচ্ছে একদম পিক, ওই সাইডে এসছি আমরা, একদম পিক এটা, ঠিক আছে। চলো ওইদিকেও যাওয়া যায়, আমি ওখানেও যাবো। এখানে কিন্তু লোকজন গলায় সাপ নিয়ে ছবি তুলছে, দেখেই অবাক। তো আমরা কিন্তু একদম অ্যাডামস পিকেই পৌঁছে গেছি। এটা হচ্ছে অ্যাডামস পিক, এখানে বসতে পারবেন, বসে ছবি টবি তোলার জন্য বেশ ভালো জায়গা। ওই সাইডেও যাওয়া যায়, অনেকে যাচ্ছে। তো ওই যে একদম ওই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু লোকজন আছে, কেমন ওই জায়গাতেও লোকজন রয়েছে। তো অদ্দূর অব্দি যাওয়া যায়। এনিওয়ে আমরা একদম টপেই পৌঁছে গেছি, খুব বেশিক্ষণ লাগবে না, ওই 15 মিনিটের ওয়াক। যদি আপনি পুরো এলা টাউন থেকে শুরু করেন তাহলে 45 মিনিটস লাগবে, বাট যদি আপনি একদম মেন গেট অব্দি এসে তারপরে শুরু করেন তাহলে ম্যাক্সিমাম আপনার 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, ঠিক আছে। থেমে থেমে আসবেন, অনেকগুলো স্টেয়ার্স আছে। বাকি এই হচ্ছে লিটল অ্যাডামস পিক। তো পুরোটাই ট্রি প্ল্যান্টেশন, যদিও এখন কুয়াশার জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর্লি মর্নিংয়ে আরোই বোঝা যাচ্ছিল না, এখন যাও বা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আর্লি মর্নিংয়ে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাকি এটা ইজি, এল্লা রকের থেকে এটা ইজি আমি যা শুনেছি। তো এটা আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। তো এই মোটামুটি পুরো এরিয়াটা। তো এই মোটামুটি লিটল অ্যাডামস পিক দেখা কমপ্লিট, অলমোস্ট ডান। তো এই মোটামুটি লিটল অ্যাডামস পিক দেখা কমপ্লিট, আর এখান থেকে কিন্তু এল্লা রকটাও দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এল্লা রক আমার হোস্টেল থেকেও দেখতে পাওয়া যাচ্ছিল, বাট এখান থেকেও ক্লিয়ার দেখতে পাওয়া যায় যদি কুয়াশা না থাকে। এখন তো পুরো ফগি, বাট স্টিল বেটার, কারণ সকালের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি তো এক্সপেক্টই করিনি পৌঁছাতে পারবো এখানে। বাট এনিওয়ে এখন মোটামুটি একটু রোদ উঠেছে, আর ভিড় দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা আসতে গেলে একটু আগে আগে আসবেন সকালের দিকে, না হলে লেট আফটারনুনে আসবেন, ইভিনিং নয় আফটারনুনে আসবেন মোটামুটি 3টে 4টের পর, কারণ আদারওয়াইজ ভেরি টুরিস্টিক প্লেস, ভিড় হয়ে গেছে অনেক, দেখেই বুঝতে পারছেন প্রচুর টুরিস্ট চারিদিকে। সো টু অ্যাভয়েড অল দিস টুরিস্ট একটু আগে আগে আসবেন, ঠিক আছে। আরও একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু অনেক গাইড আছে, তো গাইড লাগবে না, কোনো দরকার নেই, আপনারা নিজে নিজেই চলে আসবেন। গাইডকে বেকার কেন পয়সা দেবেন, ইটস কমপ্লিটলি ফ্রি, পুরো ট্রেলটাই ফ্রি, ঠিক আছে। সোজা চলে আসবেন, কোনো গাইডকে পয়সা দেওয়ার দরকার নেই। এনিওয়ে আস্তে আস্তে করে রোদ উঠছে, গরমও লাগছে কারণ আমরা অনেকটা উপরে রয়েছি, বাট রোদ উঠলে ভালো, কুয়াশাটা বেরিয়ে যাবে, তখন এলা রকটাও দেখতে পাওয়া যাবে এখান থেকে। কিন্তু পাসিং ক্লাউড রয়েছে, এখন পুরো কুয়াশা রয়েছে, সেরকম ক্লিয়ার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সেম। ওখানে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি দূরে, জানি না দেখা যাচ্ছে কিনা, যে একটা ওয়াটারফলস রয়েছে। বাকি পুরোটাই অলমোস্ট ফগি ওয়েদার এখন। এনিওয়ে আমি এখন অতক্ষণ দাঁড়াবো না, আমি রিটার্ন করবো আমার হস্টেলে, কারণ আমাকে আবার গাড়ি ধরতে হবে এখান থেকে নোয়ারা এলিয়ার জন্য। লিটল অ্যাডামস পিক মোটামুটি কমপ্লিট। এল্লা রকটা দেখা হলো না, ট্রেক করা হলো না, ওটা একটু টাফ, বিট টাফ, লাইক 2 ঘন্টা লাগে ট্রেকিং করতে। সো ওটা থাক, যাদের ইচ্ছা খুব, যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য বলে রাখলাম, আপনারা এল্লা রকও ট্রেক করে নিতে পারেন একদিন সময় নিয়ে, ঠিক আছে। যাই হোক, আই এম অলমোস্ট ডান উইথ এক্সপ্লোরিং এল্লা। তো আমার এল্লা এক্সপ্লোর কমপ্লিট, এবার আমি চলে যাব হচ্ছে নোয়ারা এলিয়াতে। সো আপনাদের সঙ্গে আবার দেখা হবে যখন আমি এখান থেকে শেয়ার ভ্যানে করে যাব নোয়ারা এলিয়া। তো এখনকার মতো এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং।